তোমার সহায় সম্পদ না থাকলেও শিক্ষাতে যদি তোমরা এসব উচ্চশিক্ষায় শিক্ষিত সেই সম্পদটা কেড়ে কেউ নিতে পাও। তোমরা এখন দেখছো তো হাজার হাজার কোটি টাকার মাটি দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। ওই হাজার কোটি টাকা বা সহায় সম্পদের কোনো দাম নেই কিন্তু, কিন্তু তোমার কাছ থেকে তো তোমার শিক্ষাটা, তোমার দক্ষতাটাকে কেড়ে নিতে পারবে। তো এটা কিন্তু একটু লোক করে। আরেকটা দিক আছে, স্বাস্থ্যটাকে আমি বেশি গুরুত্ব দিই। স্বাস্থ্য অশিক্ষা প্রসার জীবনের সবচেয়ে এক বড় শখ। ডাক্তারদের ওদের তাদের সম্মান রেখে মতো ডাক্তাররা ঢাকা থেকে গাজীপুরে যেতে যায়। কয়েকদিন আগে কেরানীগঞ্জে আছে এক ডাক্তার, আমাকে তদবির করছে ঢাকায় আসবি। কি এটা ডিফারেন্সটা কি? মানে আমি কেউ ঢাকার বাইরে যেতে চাই, ঢাকার বাইরে তো জীবনযাপন অত বেটার। আমি সে 15 গ্রাম পিরোজপুরে ছিলাম 1780-তে বাহুবলা প্রশ্ন যেতে লাগতো 18 ঘন্টা, এগুলো রাত গিয়ে নামতাম। যাই হোক, এইটা একটু ডাক্তারদের কনভিন্স করতে হবে। এইটা একটা বারবারই বাংলাদেশে অনেক জায়গায় হয়। সেটা ব্রাহ্মণবাড়িটা বোধহয় একটু পেপারে বোধহয় একটু বেশি ফলাও করে, কারণ অনেক সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া, সাহিত্যিক ব্রাহ্মণবাড়িয়া অনেকে তাদের বদৌলতে অথবা তাদের ওখানে থাকেন তারা, সেটা বোধহয় একটু বেশি। তো অন্য কাজে হয় এটা একটু হয়তো বেশি দেয়, তো এইটা একটু বন্ধ করা উচিত। রেমিটেন্স আহরণ করে ব্রাহ্মণরা, সেটাও কিন্তু একটার কৃতিত্বে আপনার দাবি দেয়। বিরাট একটা অঙ্ক রেমিটেন্স নিয়ে আসে। আজকে তাদেরকে পুরস্কার কথা ছিল 312 জনের কথা আমি সময় মতো আসলে তো যেতে পারতাম, কিন্তু আমার যেন সম্ভব না। কিন্তু যারা কয়জন নিয়েছে তারা, এবং যারা সবাই তোমরা ভালো রেজাল্ট করে যারা আজকে সেটা পেয়েছো, পুরস্কারটা পেয়েছো, এই জন্য তোমাদেরকে আমার অভিনন্দন। এবং ভবিষ্যতে তোমরা পড়াশোনা করবে, চট করে ব্যবস্থা ছেড়ে যাওয়া নয়। আমি শিক্ষাটা সবচেয়ে বড়